চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালানোর কারণে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি, যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি। আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর 1000টা ভাইয়ের কোনো প্রাণ ঝরুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই। তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। সবাই হেলিকপ্টার করে, পার্সোনাল হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে। তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতে চাস, তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছিস কেন? আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে? সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো। আমি বলে যাচ্ছি ভাই, আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা সব প্রথম থেকে দেখবেন 1000টা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলা কোনো যৌক্তিকভাবে ব্যবহারের কোনো পর্যায়ে পড়ে না। আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই, আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে। আমি এই জন্য স্বেচ্ছায় আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমার এই প্রিয় ইউনিফর্মটা, যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি, 6টা মাস কুকুরের মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে, আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই